আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি ইরানের। বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের। চীন ও বাংলাদেশকে নজরে রাখতে ভারতের নতুন পদক্ষেপ। বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি সংগৃহীত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রোববার 11 জানুয়ারি ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ বাকের বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে দখলকৃত ভূখণ্ড অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌযান আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার কালিবাফের এই বক্তব্যকে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে কড়া হুঁশিয়ারিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এই হুমকি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর ইরান এই হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরান হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত। বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের। বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দেশজুড়ে টানা 2 সপ্তাহের সহিংস বিক্ষোভের মধ্যে দেশের দুর্বল অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং চলমান অর্থনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। রোববার 11 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্য অর্থনৈতিক সমস্যা সমাধান করা হলেও সহিংসতা ও বিশৃঙ্খলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপের মধ্যে হঠাৎ মুদ্রার পতনে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছে। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ হলেও পরবর্তীতে এসব আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মানুষের উদ্বেগ রয়েছে, আমাদের উচিত তাদের সঙ্গে বসা এবং দায়িত্ব থাকলে তাদের সমস্যার সমাধান করা। তবে আরও বড় দায়িত্ব হল কিছু দাঙ্গাবাজ যেন পুরো সমাজকে ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করা। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং জনগণকে তথাকথিত দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের থেকে দূরে থাকার আহ্বান জানান। আল জাজিরা জানিয়েছে, 2022-23 সালে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল, তারপর থেকে এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। আল জাজিরা তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, ইরানি কর্তৃপক্ষ গত 1 সপ্তাহ ধরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত সহিংস গোষ্ঠীর পার্থক্য তুলে ধরার চেষ্টা করছে। তিনি বলেন, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জনগণের ক্ষোভকে যৌক্তিক বলে স্বীকার করেছেন, বিশেষ করে মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে সাধারণ মানুষের ওপর যে চাপ তৈরি হয়েছে তা নিয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 109 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। চীন ও বাংলাদেশকে নজরে রাখতে ভারতের নতুন পদক্ষেপ। চীনের নৌতৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে বঙ্গোপসাগরে নতুন নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারত।
পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী। শনিবার 10 জানুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই পদক্ষেপ গ্রহণের লক্ষ্য বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি ও নজরদারি জোরদার করা। ভারতের শীর্ষ প্রতিরক্ষা সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, হলদিয়ার এই স্থাপনাটি নৌবাহিনীর একটি ডিট্যাচমেন্ট হিসাবে কাজ করবে, যেখানে মূলত ছোট আকারের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহার হবে, যাতে অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ছাড়াই দ্রুত কার্যক্রম শুরু করা যায়। প্রাথমিক পর্যায়ে একটি আলাদা জেটি এবং তীরভিত্তিক সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। জানা গেছে, এই ঘাঁটিতে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট এফআইসি এবং ৩০০ টন ওজনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট NWJAFC মোতায়েন করা হবে, যা ঘণ্টায় ৪০ থেকে ৪৫ নট গতিসম্পন্ন। এই উচ্চগতির জলযানগুলো দ্রুত প্রতিক্রিয়ামূলক সামুদ্রিক অভিযানের জন্য তৈরি। এগুলোতে CRN-91 গান সংযোজন থাকবে এবং নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টেরিং মিউনিশন ব্যবহারের সক্ষমতাও যোগ করা হতে পারে, যা নজরদারি ও নির্ভুল হামলার ক্ষমতা বাড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এই ঘাঁটি গড়ে তোলার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান উপস্থিতি, সমুদ্রপথে অনুপ্রবেশের আশঙ্কা এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের উপকূলে প্রবেশের ঘটনা। তারা বলছেন, ভারত বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের অগভীর জলরাশি ও ঘন নৌ চলাচলের কারণে দ্রুতগামী জলযানগুলো প্রতিরোধ ও নজরদারিতে বিশেষ কার্যকর বলে মনে করা হচ্ছে। ভারতের এই ধরনের নৌ মনোভাব সমুদ্রপথ রক্ষা, আঞ্চলিক উন্নয়ন পর্যবেক্ষণ এবং এই অঞ্চলে প্রাথমিক নিরাপত্তা প্রদানকারী হিসাবে তার ভূমিকা জোরদার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি। ইরানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা রয়েছে। এজন্য হাই অ্যালার্ট জারি করেছে ইসরায়েল। রোববার 11 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত ৩ ইসরায়েলি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করার জন্য ইরানের শাসকদের সতর্ক করেছেন। শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। চলতি সপ্তাহান্তে অনুষ্ঠিত ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন এমন সূত্রগুলো এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে হাই অ্যালার্টের অর্থ কী সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনব্যাপী যুদ্ধ হয়, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে বিমান হামলা চালায়। শনিবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেন বলে জানান এক ইসরায়েলি সূত্র। এক মার্কিন কর্মকর্তা দুজনের মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেননি। রয়টার্স জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে সরাসরি হস্তক্ষেপের ইচ্ছা এখনও প্রকাশ করেনি ইসরায়েল। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র রয়েছে। শুক্রবার প্রকাশিত দ্য ইকোনমিস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাকি সব বিষয়ে আমাদের দেখতে হবে ইরানের ভেতরে আসলে কি ঘটছে।